আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই উম্মাহ যেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত হতে পারে। এই উম্মাহকে যেন কোনো জালেম, কোনো তাগুত আবারও নতুন করে গোলামির জিনজিরে আবদ্ধ করতে না পারে। আমরা নতুন করে কারো গোলামি করব? হ্যাঁ, আমার সাথে হাতে হাত রেখে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন? বলেন আমরা কার গোলাম? বলেন আমরা কার গোলাম? আওয়াজ হয় না? এই সাতক্ষীরার লোক। আমরা কি ভারতের গোলাম? ইসরায়েলের গোলাম? আমেরিকার গোলাম? আল্লাহর জমিনে গোলামি হবে কার? বলেন কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক আল্লাহ, গোলামিও হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমরা কারো দাসত্ব করি না, একমাত্র আল্লাহর দাসত্ব করি। ব্যাস, এটাই কালিমার দাবি, এটাই ঈমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে আমি কাউরে মানি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে বাদ দিয়া যদি কোনো প্রধানমন্ত্রী কথা বলে, ওই যে কইছিলাম মনে আছে, তাইলে আমি কি আল্লাহর বিরুদ্ধে যাওয়া কোনো ব্যক্তি, সে এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর বিরুদ্ধে গেলে, সে প্রধান উপদেষ্টা হোক, কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তারও বিরুদ্ধে দাঁড়ায় যাব। এটার নাম ঈমান ভাই, এটার নাম ঈমান। যেদিন আপনি সেই কথা বলতে পারবেন, আমার দল বুঝি না, আমার নেতা বুঝি না, আমার লিডার বুঝি না, আমার বাবা বুঝি না, আমার ভাই বুঝি না, আমার আল্লাহর বিরুদ্ধে গেলে, আমার দ্বীনের বিরুদ্ধে গেলে আমি তারও বিরুদ্ধে, তাইলে আপনি ইমানদার। তাইলে আপনি কি ইমানদার? এরপরে হইলো আপনার নামাজ কাজে লাগবো। আপনার নামাজ কখন কাজে লাগবো? যখন আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউরে মানি না। ইমানের প্রথম শর্ত লা ইলাহা। ইলাহা মানে কি? ইলাহা মানে কি? প্রথমে হলো বর্জন। বর্জন ইল্লাল্লাহ পরে, স্বীকার পরে, আগে বর্জন। লা ইলাহা, আমি মানি না। সুবহানাল্লাহ। আগে কি? আগে কি? হুজুররা এখানে আছে, লা ইলাহা আমি কি মানি না, আমি বর্জন করলাম। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব বর্জন। সুবহানাল্লাহ। আল্লাহরে বাদ দিয়া যা আছে সব কি? বাতিল। এটার নাম ঈমান। ঈমানের দাবি এটা। আগে ঈমানের দাবি পূরণ করেন, এরপরে আসেন আলোচনায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা,